কচুয়ারি মাটি পিরাউলিয়ার ঘাটি, কচুয়ারি পিরাউলিয়ার ঘাটি, যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে শুয়ে আছেন বাবা শাহ মিরান। ভাগ্যবান মুরা বড়ই ভাগ্যবান, ভাগ্যবান মুরা বড়ই ভাগ্যবান। ভাগ্যবান কিনা? নবীজির খানদান তিনি, বড় পীরের পরাণ। মোদের তোড়ে চাইরায় আসলেন মুলকে হিন্দুস্তান, মুলকে হিন্দুস্তান। ভাগ্যবান মুরা বড়ই ভাগ্যবান, ভাগ্যবান মুরা বড়ই ভাগ্যবান। কচুয়ারি মাটি পিরাউলিয়ার ঘাটি, কচুয়ারি পিরাউলিয়ার ঘাটি, যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে শুয়ে আছেন বাবা শাহ মিরান। ভাগ্যবান মুরা বড়ই ভাগ্যবান, ভাগ্যবান মুরা। তো আজকের এই পবিত্র উরুস মাহফিলে কচুয়ার জমিনে আসতে পেরে আমরা খুশি না বেজা? ভাগ্যবান কিনা? অনেকেই ইচ্ছে করেছিল আসার জন্য, কিন্তু পেয়ারা আকার দরবারে সেই আসার সৌভাগ্যটুকু আকা তাদেরকে ডাক দেয় নাই, সেই জন্য আসতে পারে। আর আপনি আমি এসেছি এই দরবারে, দরবার থেকে যেন খালি হাতে না ফিরে যায়, ঠিক কিনা? আমরা প্রত্যেকেই বিভিন্ন জনে এক এক জনে এক এক রকমের আশা বাসনা নিয়ে আসছি, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আল্লাহ পাকের পেয়ারা এই বান্দার জন্য, বান্দার ওসিলা করে আমাদের জীবনের, আমাদের মনের সকল নেক আশা বাসনাকে কবুল করে নেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন এবং এটা সকলের জানার কথাও যে আমাদের সমাজে কিছু প্রচলিত প্রবাদ বাক্য আছে, যে প্রবাদ বাক্যগুলো শুধুমাত্র প্রবাদেই সীমাবদ্ধ না। ওই প্রবাদ বাক্যগুলো, কিছু কিছু প্রবাদ বাক্য এমন আছে যেই প্রবাদ বাক্যগুলো দেখা যায় হাদিসের সার নির্যাস হয়ে যায়, ঠিক কিনা? যেমন একটা প্রবাদ আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, আছে কিনা? এটা শুধুমাত্র একটা প্রবাদের মধ্যে সীমাবদ্ধ না। আমার প্যারা আকা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা। মানুষ দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে যাকে ভালোবাসবে, ময়দানে মাহশারে তার সাথেই তার হাসর নাসর হবে, বলে আলহামদুলিল্লাহ। আমার কচুয়াবাসী, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার মিরান শাহ হুজুরের আশিকিন জাকিরিন ভাইরা, আল্লাহ পাকের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল মারউ মা মান আহাব্বা। মানুষ দুনিয়াতে যার সাথে মহাব্বতের সম্পর্ক দিবে, যার সাথে সম্পর্ক লাগাবে, ময়দানে মাহশারে ওই দুনিয়ার সম্পর্কের কারণেই সে তার সাথে থাকবে। এই কারণে আমাদের সম্পর্ক যদি দুনিয়ার জমিনে সৈয়দি আকা সৈয়দ মিরান শাহ তাতারি কাদরি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকে, ময়দানে মাহশারে আমরা আশা রাখতে পারি আমাদের ময়দানে মাহশারে আমাদের হাসর নাসর হবে হযরতে সৈয়দ মিরান শাহর দামানে। জোরে বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে হাদিসে মুবারাকের মধ্যে আসছে, যা সাহাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্যারা নবীর হাবিবুল্লাহ নবীর সাহাবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সরকার,
কিয়ামত কখন হবে? হে আমার সাইয়্যিদি, কিয়ামত সম্পর্কে আমার মন জানতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে আমি জানতে চাই। রাসূল বলেন, হে আমার সাহাবী, কিয়ামত কখন হবে জানতে এসেছো, কিন্তু ওই কিয়ামতের জন্য তুমি কি সামান অর্জন করেছো? কিয়ামতের কথা জানতে এসেছো, কিয়ামত কখন হবে? হে আমার সাহাবী, তাহলে তুমি কিয়ামতের প্রস্তুতি কেমন নিয়েছো? সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্যারা হাবিব, কিয়ামতের ওই ময়দানে মাহশারের জন্য আমার কোনো প্রস্তুতি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার প্রস্তুতি হচ্ছে শুধুমাত্র ইন্নী উহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পুঁজি মূলধন হচ্ছে ময়দানে মাহশারের জন্য আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। এই কথার জবাবে আল্লাহর রাসূল কি বলছেন জানেন? আল্লাহর রাসূল বলছেন, এ সাহাবী, তাহলে তুমি শোনো, আল মারউ মা মান আহাব্বা, তুমি দুনিয়াতে আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, সুতরাং ময়দানে মাহশারে তুমি আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাহলে বোঝা গেল দুনিয়াতে যার সাথে যার মহাব্বত হই, ময়দানে মাহশারে তার সাথেই তার হাসর নাসর হয়, ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বললেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করো। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমি আল্লাহর প্যারা বান্দা হযরত সৈয়দ গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু, এভাবে যত পীর আছেন, হযরত সৈয়দ মিরান শাহ তাতারি কাদেরী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই সমস্ত প্যারা বান্দা যারা আছেন তাদের ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওই সমস্ত প্যারা বান্দাদের সান্নিধ্য গ্রহণ করো। আর কেন সান্নিধ্য গ্রহণ করবা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহর ওলিদের সান্নিধ্য কেন গ্রহণ করবা? তোমাদের ওই আল্লাহর ওলির সান্নিধ্য গ্রহণ করার মূল কারণ কি আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিলাম। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। হে আমার উম্মতেরা শুনো, প্রত্যেকটা জিনিসের একটা খনি থাকে। খনি চিনেন কিনা? তেলের খনি আছে কিনা? গ্যাসের খনি আছে কিনা? তেলের খনির সাথে যদি তেল কানেকশন দেওয়া হয়, তেল নেওয়া যাবে, ঠিক কিনা? আপনারা কি ঘুমিয়ে গেছেন? দুইটা হাত উপরে তুলুন তো, আমার সৈয়দ মিরান শাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনারা আমার সাথে একটু কথা রেসপন্স করবেন তো। আল্লাহ পাকের প্যারা হাবিব বলছেন, প্রত্যেক জিনিসের একটা খনি আছে। তেলের খনি আছে কিনা? গ্যাসের খনি আছে কিনা? আমি যদি তেল নিতে চাই, তাহলে তেলের খনির সাথে কানেকশন করতে হবে। যদি গ্যাস নিতে চাই, তাহলে গ্যাসের খনির সাথে কানেকশন দিতে হবে, ঠিক কিনা? কানেকশন ছাড়া তেল বা গ্যাস কোনোটাই আমি নিতে পারবো
আপনারা মনে হয় পারবেন নাকি? তো আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি শাইইন মাদিন, প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। হে আমার পেয়ারা উম্মত, জানো তাকওয়ার খনি কি জানো? তাকওয়ার খনি হচ্ছে আমার সাইয়্যিদি মিরান শাহ কিবলার দরবার শরীফ। বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দরবারের সামান্য নগণ্য মুরিদ হতে পেরে, গোলাম হতে পেরে নিজেদেরকে আমরা নিজেদেরকে এই সেই সৌভাগ্যবান সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত মনে করতে পারি কিনা? কারণ আমাদের দামান, আমাদের যেই তরি, ওই তরির মাঝি হচ্ছেন আমাদের সৈয়দ মিরান শাহ তাতারি। জুড়ে বলেন ঠিক কিনা? সকলে আমার সাথে পড়ুন। পার করো অধমের তরি আউলিয়া জিলানী, পার করো অধমের তরি, তোমার হস্ত পরে সপিল মোরে গো, তোমার হস্ত পরে সপিল মোরে গো, আমার শাহ মিরান জন্ম নে, আমার শাহ মিরান নে আউলিয়া জিলানী, পার করো অধমের তরি আউলিয়া। কি আমার জীর্ণ তরি গব গাহিনী, গায় কেমনে হৌয়ের বইটা বাই হাই রে। কি আমার জীর্ণ থরি গব গাহিনী, নাই কেমনে হৌয়ের বইটা, আমার টানে টানে হিয়াই টানে গো, আমার টানে হিয়াই টানে গো, আমার বানছো ওয়ায়া উঠে পানি, আমার বানছো ওয়ায়া ওঠে পানি, আউলিয়া জিলানী, পার করো অধমের তরি আউলিয়া জিলানী, পার করো অধমের তরি আউলিয়া জি। তো আমাদের এই তরির মাঝি হচ্ছেন আকা সৈয়দ মিরান শাহ তাতারি। জোরে বলেন ঠিক কিনা? সৈয়দ মিরান শাহ তাতারি আমাদেরকে পৌঁছে দিবেন হযরত সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান পর্যন্ত। তিনি আমাদেরকে পৌঁছে দিবেন সৈয়দনা মুর্শিদুনা হযরত সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। তিনি আমাদেরকে পৌঁছে দিবেন সৈয়দনা হযরত হাসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত। তিনি আমাদেরকে পৌঁছে দিবেন সৈয়দনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পর্যন্ত। তিনি আমাদেরকে পৌঁছে দিবেন হযরত সৈয়দনা আকা মুর্শিদিনা হযরত সৈয়দ আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর তিনি আমাদেরকে খোদার তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আয়াত পড়েছি, আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা আমার প্যারা বান্দা যারা আছে তাদের সান্নিধ্য গ্রহণ করো। কারণ তাদের সান্নিধ্য গ্রহণ করলে তোমরা যদি একটু সামান্য সময়ের সান্নিধ্য তোমাদের দিকে পৌঁছে যায়, সেই সান্নিধ্যের বরকত যদি তোমরা নিতে পারো, মুহূর্তের ভিতরে গরিব থেকে ফকির থেকে দু জাহানের বাদশা বানায় দেবেন একজন। তিনি আমার কে? কার উসিলা? আল্লাহ পাকের প্যারা বান্দাদের উসিলা। কথা কি আমার? জুড়ে বলেন, কথা কি আমি বলছি? তাহলে আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করার প্রয়োজন আছে কি না? আমার মিরান শাহ হুজুরের আশিকিন জাকিরিন ভাইরা, তাহলে সান্নিধ্য গ্রহণ করতে হবে কিভাবে? আমি যদি কোরআন হাদিস থেকে বলি, আমার বন্ধুরা,
সামান্য সময়ের সান্নিধ্য গ্রহণ করার কারণে একবারে আশরাফুল মাখলুকাত নয়, যেটা সৃষ্টির শ্রেষ্ঠ জিনিস নয়, সৃষ্টির শ্রেষ্ঠতম প্রাণী নয়, বরং সৃষ্টির মধ্যে একবারে আরজালুল খালায়েক, যেই সৃষ্টিকে বলা হয় সবচেয়ে নগণ্যতম, সেটা আল্লাহর প্যারা বান্দাদের সামান্য সময়ের সান্নিধ্যের গ্রহণ করার কারণে আল্লাহ পাক তার ওই সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর আল্লাহ পাকের প্যারা হাবিবদের ওসিলায়, প্যারা হাবিবদের সান্নিধ্য গ্রহণ করার কারণে আল্লাহ পাক আরজালুল খালায়েক কুকুরকেও একবারে জান্নাতি ঘোষণা করেছেন। আবার প্রকান্তরে একেবারে নবীর ঔরসে জন্ম নিয়ে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আর ওই সর্বশ্রেষ্ঠ প্রাণীর ভিতরে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে আল্লাহর প্যারা নবীগণ হচ্ছেন আবার সবচেয়ে উপরে শ্রেষ্ঠতম। কিন্তু সান্নিধ্য বর্জন করার কারণে আল্লাহর নবীর ঘরে জন্ম নিয়ে আল্লাহর নবীর সান্নিধ্য নেক সান্নিধ্য গ্রহণ না করার কারণে নবীর ঘরে জন্ম নিয়েও জাহান্নামের আগুনের ইন্ধন হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবনের পানি চলে আসবেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমি নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আল্লাহ পাক প্লাবনের পানি দিয়ে দিবেন খুব শীঘ্রই। হে আমার সন্তান, আমি তোমার পিতা বলছি, আমি আল্লাহর পয়গম্বর বলছি, হে আমার সন্তান, আমি পয়গম্বর, আমি তোমার পিতার সান্নিধ্য গ্রহণ করো, আমার সাথে নৌকায় উঠে যাও এবং আল্লাহর সেই গজব থেকে তুমি রেহাই পেয়ে যাও। সন্তান বলল, হে আমার বাবা, হে আমার বাবা, আপনি পয়গম্বর ঠিক আছে, আপনি আমার বাবা ঠিক আছে, মানলাম, কিন্তু আমার শক্তি আছে, আপনার প্রভুর প্লাবনের পানি আমাকে ধরতে পারবে না, ছুঁতে পারবে না। ওই যে পাহাড়ের চূড়া দেখা যায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাব, আপনার প্রভুর প্লাবনের পানি আমি সন্তানকে ধরতে পারবে না। এই জন্য নেক সান্নিধ্য বর্জন করেছি, যার ফলে দেখা গেল আল্লাহ পাকের সেই গজবের সেই প্লাবনের পানির দ্বারা পয়গম্বরের সন্তান প্লাবিত হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সন্তান প্লাবিত হয়েছে দুনিয়াতে, এবং ময়দানে মাহশারে পরকালেও জান্নাত তার কপালে জুটবে না। আল্লাহর পয়গম্বরের, আল্লাহর প্যারা বান্দার সান্নিধ্য বর্জন করার কারণে পয়গম্বরের ঘরে জন্ম নিয়েও ময়দানে মাহশারে পরকালে ওই নবীর সন্তান জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে পয়গম্বরের ঘরে জন্ম নিয়েও নেক সান্নিধ্য বর্জন করার কারণে তার ঠিকানা কোথায় হয়ে গেল? জোরে বলেন, কোথায় হলো? প্রকান্তরে সৃষ্টি জগতের ভিতরে যেই প্রাণীটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা বলেছেন, সূরাতুল কাহফ। সূরার নাম কি? সূরাতুল কাহফ, অর্থাৎ গুহার অধিবাসীদের সূরা। আল্লাহর প্যারা হাবিবদের সান্নিধ্য গ্রহণ করেছেন একটা কুকুর। যে কুকুর যদি আপনার আমার কাপড়ের সাথে যদি ছোঁয়া লাগে, ওই কুকুর যদি আপনার আমার কাপড়ের সাথে টাচ লাগে, আপনার আমার কাপড় নাপাক হয়ে যায়, এই কাপড় দ্বারা নামাজ চলবে? ফকিগণ বলেন, এই কাপড় দ্বারা নামাজ চলে না। আবার যদি ওই কুকুরের চাবি, ওই কুকুরের ছবি বা আকৃতি বা প্রকৃতি আপনার আমার ঘরে থাকে, যেই ঘরে কুকুরের ছবি থাকবে, আকৃতি থাকবে, তাসবীর থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই কুকুরের ছবি থাকার কারণে ঘরে প্রবেশ করে না। এই কুকুর সবচাইতে নিকৃষ্ট প্রাণী, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হয়েও আল্লাহর ওলি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফ একটা ঘটনা নাজিল করেছেন, একটা সূরা দিয়ে দিয়েছেন। ওই সূরার মধ্যে দেখা যায় একটা কুকুর
আসহাবে কাফের যেই 7 আল্লাহর ওলি যারা আল্লাহর পেয়ারা বান্দা ছিল, ওই যুগের জালিম বাদশার নির্যাতনের শিকার হয়ে যারা রাজ্য ত্যাগ করে গুহার দিকে আল্লাহর ইবাদতের জন্য এক আল্লাহর বিশ্বাসী হয়ে আল্লাহর ইলহামের মাধ্যমে, আল্লাহর প্রদত্ত ইলহামের মাধ্যমে গুহার মধ্যে যেতে চেয়েছিলেন, যখন গুহার দিকে যাইতে শুরু করলেন, গুহার দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন, দেখা যায় কিছুক্ষণ পরে একটা কুকুর ওই আসহাবে কাফের 7 মুমিন আল্লাহর বান্দাদের পিছু পিছু হাঁটে। আল্লাহর বান্দারা, সেই পেয়ারা বান্দারা বলে, হে কুকুর, তুমি আমাদের পিছু পিছু কেন হাঁটো? না না, তোমাকে নেওয়া হবে না, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে এই যে জালিম বাদশা যার কারণে আমরা আত্মগোপন করছি, ওই জালিম বাদশা আমাদেরকে চিনে ফেলবে, ধরে ফেলবে, আমাদের লোকেশন, আমাদের জায়গা খুঁজে নিবে, কারণ তুমি তোমার শব্দ দ্বারা তাদেরকে জানায়া দিবা। এভাবে বারবার যখন ওই কুকুরকে তাড়ায়া দেয়, কুকুরকে আসহাবে কাফের সেই 7 মুমিন নিতে চায় না, সঙ্গে করতে চায় না, কিন্তু ওই কুকুর বারবার পিছু পিছু হাঁটে। শেষবার যখন আসহাবে কাফের সেই 7 মুমিন বান্দারা ওই কিতমির নামক কুকুরটাকে তাড়ায়া দেয়, আল্লাহ পাকের দরবারে ওই কুকুর বলে, ইয়া রাব্বাল আলামিন, আমার জবানটা আপনি খুলে দেন, আমি আপনার প্যারা বান্দাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল যুল জালাল ওয়াল কারাম ওয়াল আযম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবান খুলে দিলেন। কুকুর এবার 2টা ঠ্যাং খাড়া করে, 2টা পা খাড়া করে আল্লাহর সেই প্যারা বান্দাদেরকে বলে, হে আমার প্যারা বান্দারা, হে আমার আল্লাহর প্যারা বান্দারা, আল্লাহর ওলিরা, আপনারা রব্বি করিমকে খুশি করতে চান, খুশি করার জন্য, জালিম বাদশার নির্যাতন থেকে বাঁচার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা গুহায় চলে যাচ্ছেন। হে আমার আল্লাহর প্যারা বান্দারা, শুনেন, আমি যদিও একটা কুকুর, আমার চোয়া যদি কাপড়ে লাগে, যদিও কাপড় নাপাক হয়ে যায়, আমার ছবি যদি কোনো ঘরে থাকে, ওই ঘরে যদিও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হে আমার আল্লাহর বান্দারা, আমার আল্লাহর প্যারা বান্দারা, আল্লাহর ওলিরা, আমি আপনাদের সামনে একটা আরজি রাখতে চাই, সেটা হলো, আপনারা রব্বি করিমের সন্তুষ্টির জন্য যাচ্ছেন, আপনার আল্লাহর প্যারা বান্দা, আর আমি কুকুর, যদিও নিকৃষ্ট, আমি আপনাদের সামান্য সময় খেদমত করতে চাই। আমি কুকুর হলেও আমি আপনাদেরকে যদি এই চলন পথে আপনাদের গুহার মধ্যে যদি যাওয়ার মধ্যে এর ভিতরে কোন রকম বাধা আসে, আমি ওই বাধাগুলোকে বাধা দিতে গিয়ে আমি নিজেকে ঢাল হিসাবে আপনাদের সামনে পেশ করতে চাই। কি করতে চাই? অর্থাৎ ওই আল্লাহর ওলিদের উপরে যদি কোনো আক্রমণ আসে, ওই আক্রমণ থেকে যেন কুকুর নিজেকে সামনে দিয়ে আল্লাহর ওলিদের আক্রমণ থেকে যেন ওনাদেরকে বাঁচাতে পারেন, সেই জন্য আরজ পেশ করলেন। যেমন করে হযরত সৈয়দি মিরান শাহ তাতারী কাদরি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কচুয়ার জমিনে তশরীফ এনেছিলেন, কচুয়ার জমিনে যখন তশরীফ এনেছিলেন, সৈয়দি আকা হযরত সৈয়দ মিরান শাহ তাতারী কাদরি বাগদাদি এখানে কচুয়ার জমিনে আসার পরে যখন দ্বীন প্রচারের কাজ শুরু করলেন, গাউসে পাকের সেই কাজ, সেই নীতি, সেই রীতিনীতি এবং দ্বীন প্রচারের কাজ যখন শুরু করলেন, কিছু মানুষ ছিল যারা বাধা দেয়। এরকম থাকে কিনা? দ্বীন প্রচারের কাজ করতে গেলে বাধা দিবে, ঠিক কিনা? যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তাদেরকে আবার তাদেরকে প্রোটেক্ট করার জন্য কিছু বান্দা আল্লাহ পাক আগে থেকেই তৈয়ার করে রাখেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার প্যারা আকা হুজুর সৈয়দ মিরান শাহ তাতারী কাদরি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কচুয়ার জমিনে তাশরীফ আনার পরে যখন দ্বীন মাযহাব মিল্লাতের খিদমত করছেন, দেখা যায় কিছু মানুষ আমার আকা সৈয়দ মিরান শাহ তাতারী রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিচ্ছে কাজ করতে, একবারে নিজের মনের মতো করে কাজ করার জন্য বাধা দেয়, বিদআত বলে। এখন যখন এমন করে বাধা দিচ্ছেন, আমাদের সরিষাপুর বলা হয়, ওই সময় আমাদের এখানে বেশি বেশি সরিষা হতো। সরিষা চিনেন তো আপনারা? তো আমাদের এই আনসার বাড়ির পূর্ব নাম ছিল কি? সরিষাপুর। কি ছিল? একটু জোরে বলেন।
সরিষাপুর। ওই সরিষাপুরের আমাদের মুরব্বী যারা ছিল তারা আয়েশা বলল, আকা সাইয়্যিদি হযরত মিরান শাহ, আপনি আপনার গাউসে পাকের দেওয়া খেলাফত অনুযায়ী, আপনার পন্থা অনুযায়ী, আপনার নাহজা অনুযায়ী আপনি আপনার খেদমত চালিয়ে যান। ইয়া আকা, আমরা সরিষাপুরের অধিবাসীরা আছি আপনার প্রোটেক্ট করার জন্য। যদি কেউ বাধা দিতে আসে সেটাকে প্রোটেক্ট করব আমরা। সরিষাপুরের সেই বাহিনী, সরিষাপুরের সেই তরুণ, সেই যুবক লাঠিয়াল বাহিনী। আমার আকা বলেন, হে আমার আনসারী, হে আমার সরিষাপুরের অধিবাসীরা, তোমরা তো আমার সাথে এমন ব্যবহার করলে, আমাকে সাদরে গ্রহণ করে নিলে। হে আমার সরিষাপুরের অধিবাসীরা, আমার আকা সৈয়দ মিরান শাহ তারিকা, আমার আকা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় তাশরিফ নিয়েছিলেন, আনসার যত সাহাবী ছিল, আমার আকা মুহাজির সাহাবীদেরকে নিয়ে আনসারদের কাছে যখন এসেছিলেন, আমার আকাকে আনসার বাহিনী, মদিনার সেই বাহিনীরা যেমন করে সাদরে গ্রহণ করেছিল, স্ত্রী দ্বীপ, জায়গা সম্পত্তি দিয়ে দিন প্রচারের কাজে যেমন করে সাহায্য করেছিল, আর সেই কারণে যেমন করে আমার আকা মক্কা থেকে মদিনায় আসার পরে আমার আকা মদিনাবাসীদেরকে, মদিনাওয়ালাদেরকে, ইয়াসরিবওয়ালাদেরকে আনসার লকব দিয়েছিল। আমি সৈয়দ মিরান শাহ তাতারি ঠিক সেম ভাবে তোমাদের কাছুয়ার জমিনে আসার পরে আমার প্রত্যেকটা কাজে তোমরা আমাকে সহযোগিতা করেছো, তোমরা আমার প্রোটেক্টর হিসেবে ছিলে, তোমরা আমাকে সাদরে গ্রহণ করেছো। হে আমার সরিষাপুরের বাসীরা, আজকে থেকে তোমাদের গ্রামের নাম শুধুমাত্র সরিষাপুর না, আমার আকা যেমন করে মদিনাওয়ালাদেরকে, ইয়াসরিবওয়ালাদেরকে, মদিনাবাসীদেরকে আনসারী লকব দিয়েছিল, আমার নবীকে সাহায্য করার কারণে, সহযোগিতা করার কারণে, দিন প্রচারের কাজে সাহায্য সহযোগিতা করার কারণে, ঠিক তদ্রুপভাবে আমি সৈয়দে মিরান শাহ তাতারি কাদেরী কচুয়ার জমিনে আসার পরে সর্বদিক থেকে আমি মিরান শাহকে তোমরা প্রোটেক্ট করেছো, সাদরে গ্রহণ করেছো, দিন প্রচারের কাজে আমাকে সর্বদিক থেকে সহযোগিতা করেছো। সেই জন্য আজকের পর থেকে তোমাদের নাম আর সরিষাপুরের অধিবাসী না, এখন থেকে তোমরা আনসারী। তোমাদের বাড়ির নাম আমি রেখে দিলাম আনসার বাড়ি। কি হলো? আনসার বাড়ি। সেখান থেকে আমাদের নাম আনসারী। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই লকবের ফুয়ুজাত আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত আমাদের হায়াত যতদিন আছে, সেই আমাদের হায়াতের শেষ দিন পর্যন্ত জারি আর দায়েম আর কায়েম রাখেন। সকলেই বলি আমিন। তো ওই যে কুকুর বলছিল, এ আকা, আপনারা, হে আসহাবে কাফের সাথ ওলি, আপনারা আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য জালিম বাদশার অত্যাচার থেকে আত্মগোপন করার জন্য গুহার দিকে যাচ্ছেন। হে আকা, হে আমার আল্লাহর ওলিরা, আমি আপনাদের কিছু খেদমত করে আমিও নিজেকে ধন্য করতে চাই। জুড়ে বলি মারহাবা। তো একটা কুকুর তাদের খেদমতের আরজ গুজার করলো। ওই কুকুর যখন আসহাবে কাহাফের সেই 7 ওলির দরবারে আরজ পেশ করলেন, এবার আল্লাহর ওলিরা বলেন, তাহলে চলো। আসহাবে কাহাফের সাথে ওই কুকুর চলে গেল গুহার ভিতরে। পবিত্র কোরআন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম কোরআন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম কিতাব আল কোরআন, যেই মহামূল্যবান কোরআন, যেই মহামূল্যবান কোরআনের ভিতরে আল্লাহ পাক ওই কুকুরের নিসবত করেছেন আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওই কুকুরের ভসার ঢংটাও বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কালবুহুম বাসিতুন আলা দিরাইহি। আল্লাহ পাক বলেন, আসহাবে কাহাফের সেই 7 ওলির সাথে তাদের কুকুর গুহার মধ্যে ছিল। একটানা 309 বৎসর গুহার মধ্যে জীবিত ছিল। আর কুকুরও 2 চোখ দিয়ে চেয়ে চেয়ে 309 বৎসর কাটিয়ে দিলেন। এখান থেকে একটা নুকতা বের করা যায়। আপনি আমি যদি ঘুমাই 1 দিন বা 2 দিন লাগাতার, যদি 1 মাস ঘুমাই, তাহলে 1 মাস পরে যদি ঘুম থেকে উঠি, তাহলে আপনার আমার হাড়গোড় কি ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে? কারণ মানুষ যদি 1 মাস 2 মাস ঘুমের মধ্যে থাকে, তাহলে সে মরে যায়, ঠিক কিনা? এই যে দেখেন আল্লাহর ওলির কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুন।
মিশকাত শরীফের মিশকাতের মধ্যে যে কিতাব পড়ানো হয় শারহুল আকাইদ, ওই কিতাবের মধ্যে একটা বাব আছেন কারামাতুল আউলিয়া হাক্কুন। হুজুর ঠিক কি না? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক, সত্য। সেটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত, ঠিক কি না? তো আল্লাহ পাকের সেই প্যারা হাবিব 309 বছর ঘুমালেন, কিন্তু আপনি আমি যদি 1 বছর ঘুমাই আপনার আমার হাড় গোড় ঠিক থাকবে না, পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর প্যারা ওলিরা গুহার ভিতরে 309 বছর ঘুমালেন একটানা। তার ভিতরে খাবার নাই, পানাহার নাই, কিচ্ছু নাই। ঠিক তদ্রুপ ভাবে ওই কুকুরও 309 বছর ছিল। এখন আসুন ওই কুকুরের শেষ পর্যায়ে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের সামান্য সময় আল্লাহ পাকের প্যারা হাবিবদের সান্নিধ্য গ্রহণ করাটা এতই পছন্দ হয়ে গেল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে জান্নাতি ঘোষণা করে দিলেন। কোরআনের মধ্যে তার আলোচনা এনে দিলেন, কোরআনের মধ্যে সূরা কাফ এনে ওই কুকুরের আলোচনাও ঢুকিয়ে দিলেন। শুধু তাই নয়, ময়দানে মাহশারে আল্লাহর ওলিদেরকে কুকুর ভালোবাসার কারণে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওই কুকুরটাও আল্লাহর ওই ওলিদের সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর জান্নাতে প্রবেশ করবে কিসের কারণে? সান্নিধ্য আল্লাহর ওলির। জোরে বলেন, কথা বলেন না কেন? আপনারা ঘুমিয়ে গেছেন? একটু হা না বলতে হবে। আপনারা যদি স্তব্ধ হয়ে যান তো তাহলে আল্লাহ পাকের প্যারা হাবিবদের সান্নিধ্য গ্রহণ করার কারণে, আল্লাহর প্যারা হাবিবদের আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করার কারণে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই কুকুরটাও কোথায় যাবে? জান্নাতে। এখন কি আপনাদের যদি প্রশ্ন থাকে যে একটা কুকুর যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের অবস্থা তো 12টা হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে কি না? ওই কুকুর ময়দানে মাহশারে কুকুর হয়ে জান্নাতে যাবে না। মানুষ যেমন করে, বৃদ্ধ মানুষ জান্নাতি যেমন করে যুবক হয়ে জান্নাতে যাবে, বৃদ্ধা যেমন করে যুবতী হয়ে জান্নাতে যাবে, যার পা নাই সে যেমন পা বিশিষ্ট হয়ে টকবগে যুবক হয়ে জান্নাতে যাবে, কালো যেমন সুন্দর হয়ে জান্নাতে যাবে, এভাবে প্রত্যেকটা বিকলাঙ্গ মানুষ সচ্ছলঙ্গ হয়ে সুদর্শন পুরুষ হয়ে টকবগে 30 বছরের যুবক হয়ে যেমন করে জান্নাতে যাবে, আল্লাহ পাকের সেই 7 ওলির সান্নিধ্য গ্রহণ করার কারণে আল্লাহ পাকের সেই কুকুর আরজালুল খালাইক, সৃষ্টির শ্রেষ্ঠতম জিনিস নয়, শ্রেষ্ঠতম প্রাণী নয়, একেবারে নিকৃষ্ট প্রাণী। ওই প্রাণী আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করার কারণে ময়দানে মাহশারে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে মানুষ বানায়া টকবগে 30 বছরের যুবক বানায়া জান্নাতের সরদার দান করবে। তাইলে একটা কুকুর যদি আল্লাহর ওলির সামান্য সময়ের সোহবতের কারণে জান্নাতি হতে পারে, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর ওলিদের ফুয়ুজাতে ধন্য হয়ে দরবারে হাজিরা দিয়ে আমাদের নিজেদেরকে ধন্য করতে পারি কি পারি না? পারি কি পারি না? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে করবে যে দাখিল, করবে কি না? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে করবে যে দাখিল,
কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইল আসিলে তোমার কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে তোমার কৈফিয়ত চলবে না। তো এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তাআতে বেরিয়া, আপনার আল্লাহর ওলিদের সান্নিধ্যের কারণে একটি মুহূর্ত বেহতর আজ সদ সালে তাআতে বেরিয়া 100 বছর বেরিয়া ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, ঠিক কি না? জোরে বলেন। আপনারা যেভাবে বলছেন যেন এটা আপনারা বিশ্বাস করেন না। বিশ্বাস করেন, করলে একটু জোরে সুরে বলেন। এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআতে বেরিয়া, একটি মুহূর্ত যদি আল্লাহর ওলির দরবারে আপনার আমার কবুল হয়ে যায়, সেটা শুধু বেরিয়া ইবাদত বুঝেন। বেরিয়া ইবাদত হচ্ছে আপনি কোনো লোক দেখানোর জন্য কোনো ইবাদত করেন নাই, একবারে মনের গভীর থেকে অন্ধকারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি ইবাদত করেছেন। এরকম ইবাদত একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 100 বছর ইবাদত করেছেন। তারপরে 100 ইবাদত করার পরেও আপনি যেই মাকামে যাবেন, যদি আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করার মতো করতে পারি আপনি আমি, তাহলে ওই এক মুহূর্ত সান্নিধ্য হয়ে যেতে পারে আপনার আমার জীবনের মহা দৌলত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার প্যারা বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা আমার আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করো। কেন করবা? কারণ তোমাদের একটি মুহূর্তই হয়ে যেতে পারে তোমাদের জীবনের সফলতা। জোরে বলেন ঠিক কিনা? জামানার মুজাদ্দিদ ছিলেন, জামানার আমিরুল মুহাদ্দিসিনা ফিল হাদিস যিনি ছিলেন হযরতে শুবা ইবনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন আমিরুল মুহাদ্দিসিনা ফিল হাদিস, অর্থাৎ যিনিকে আমিরুল মুহাদ্দিসিন বলা হয়। উনি ওনার এক শিষ্য ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী। আমার শেষ মেসেজ আপনাদের জন্য, আল্লাহর ওলিদের এক মুহূর্তের সান্নিধ্যে কি হতে পারে তা শেষবারের মতো আমি আপনাদেরকে দেখিয়ে আমি বিদায় নিব। দোয়া আছে। তো জামানার মুজাদ্দিদ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী, কিন্তু ওনার প্রাথমিক সময়ে ভালো ছিল না, ডাকাত ছিল, ত্রাস ছিল, যার নাম শুনলে মানুষ ভয়ে কম্পন করত, কাঁপতে শুরু করত। ওই আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী তার শুরুর জীবনটা ভালো ছিল না যদিও, কিন্তু দেখা গেল একবার আমিরুল মুহাদ্দিসিনা ফিল হাদিস হযরত শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন। তিনি হচ্ছেন আমিরুল মুহাদ্দিসিনা ফিল হাদিস। সুতরাং তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী তিনি হঠাৎ করে শুনলেন যে এই রাস্তা দিয়ে শুবা ইবনে হাজ্জাজ যায়। এখন যদি বলি এই দেখো দেখো ওইদিকে সৈয়দ হযরত তাহের রায়হান শাহ যাচ্ছেন, আপনি আমি কি ওইদিকে তাকাবো না? সকলেই দৌড়াদৌড়ি করে হামাগুড়ি করে ওখানে চলে যাব, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে ওই সময় যিনি আমিরুল মুহাদ্দিসিন ফিল হাদিস ছিলেন হযরত শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ওই নাম শুনে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী শুনলেন যে শুবা ইবনে হাজ্জাজ এই রাস্তা দিয়ে যাচ্ছেন। তো তিনি যদিও ডাকাত ছিলেন, প্রাথমিক অবস্থা ভালো ছিল না, উনি দৌড়ে গেলেন ওনার সান্নিধ্য সহবত নেওয়ার জন্য। গিয়ে রাস্তার মধ্যে দাঁড়ালেন, সকলেই সাইডে দাঁড়াইছে, কিন্তু কিছু প্রেমিক, পাগল প্রেমিক থাকে না, যাদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে কবুল করে। তো উনি রাস্তার মধ্যে ট্রাফিক হয়ে দাঁড়ালেন, একবারে আটকিয়ে দিলেন ওনার ঘোড়া দিয়ে, বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসলামা, হে শুবা ইবনে হাজ্জাজ, আমি সামিআতু ইসমাকুম ক্বাবলা লিকাইকুম, আমি আপনার নাম ইতিপূর্বেও শুনেছি অনেকবার, কিন্তু আপনার সান্নিধ্য সহবত উঠানোর সেই সৌভাগ্যটুকু আমার ইতিপূর্বে হয় নাই। আজকে যেহেতু যখনই আপনার নাম শুনেছি যে আপনি এই রাস্তা দিয়ে আসবেন, আমি অপেক্ষা করছি কখন আসবেন, সুতরাং এখন আমি আপনার কাছ থেকে সান্নিধ্যের সেই মহা
মূল্যবান সম্পদ নিতে চায়, আমি আপনার কাছ থেকে ইন্নী উরিদু আন আসমা মিনকা হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে শুআবা ইবনে হাজ্জাজ, আমি আপনার কাছ থেকে আল্লাহর প্যারা হাবিবের জবান থেকে মুখনিসৃত সেই মহামূল্যবান বাণী থেকে একটা হাদিস আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনার সোহবত নিতে আসছি, দয়া করে আমাকে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবির এই আরজি শুনে শুআবা ইবনে হাজ্জাজ বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি, শুনো, তুমি হাদিস নিতে আসছো রাস্তায়। মুহাদ্দিসিনে কেরাম রাস্তায় হাদিস দেয় না। মুহাদ্দিসিনে কেরাম রাসূলুল্লাহর হাদিস বয়ান করতে আলিশান মাকামে বসে আতর মাখে, গোসল করে আতর মেখে হাদিস বয়ান করে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি সে তো হচ্ছে ডাকাত। চাঁদা আনতে গিয়ে কখনো সে কি হয় নাই, বাধার সম্মুখীন হয় নাই। যেখানেই চাঁদা চেয়েছেন সেখান থেকেই চাঁদা পেয়েছেন। এখন যদি হাদিস আনতে গিয়ে ফেরত আসে, তার গায়রিয়তে লাগে না, তার আত্মমর্যাদায় লাগে। সেজন্য বলছেন, না আমি মানবো না, আমি আপনার সান্নিধ্য আজকেই নিতে চাই। তো ঠেলাই পড়ে, চাপে পড়ে শুআবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি, তাহলে শোনো, সামিআতু ফুলান ইবনে ফুলান, আমি অমুককে বলতে শুনেছি, অমুক বলেছেন, বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর প্যারা হাবিব সরকারে মদিনা বলেছেন, ইদা ফাতাকাল হায়া ফাসনা বিমা শিতা। হে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি, তোমার যখন লজ্জা শরম থাকবে না, তোমার যখন লজ্জা শরম চলে যাবে, তুমি শুধু আমার ঘোড়ার লাগাম ধরতে পারো নাই, এটা পারবে না, শুধু তুমি এখানে ল্যাংটাও হতে পারবা তোমার হায়া যখন চলে যায়। সুতরাং এটা তোমার দ্বারা শুধুমাত্র সামান্য বিষয় না। এই কথা শুনতে শুনতে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি আমার শুআবা ইবনে হাজ্জাজ আমিরুল মুহাদ্দিসিন ফিল হাদিসের জবান থেকে এই হাদিসে মুবারক শ্রবণ করার সাথে সাথে তার ভিতরে এমন এক প্রকম্পন সৃজন হলো, যেন একটি মোবাইল থেকে যেমন করে আরেকটি মোবাইল শেয়ার অপশন চালু করলে যেমন করে শেয়ার অপশন চালু করার পরে এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে যা কিছু দেওয়ার ইচ্ছা করা হয় সব কিছু যেমন করে শেয়ারিং করে অটোমেটিক দেওয়া যায়, ঠিক তদ্রুপ ভাবে শুআবা ইবনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস মুবারক শ্রবণ করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবি তার ভিতরে যেমন করে মোবাইল থেকে শেয়ারিং চালু করে যা ইচ্ছা দেওয়া যায়, ঠিক তদ্রুপ ভাবে ওই জবান থেকে আমিরুল মুহাদ্দিসিন ফিল হাদিস শুআবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহির জবান মুবারক থেকে হাদিসে মুবারক বের হওয়ার সাথে সাথে যেমন শেয়ারিং হয়ে গেল, তীরের মতো গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবির ভিতরে সব শেয়ারিং হয়ে গেল। শুআবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে যত হাদিসের যে ভান্ডার ছিল সব কিছু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবির ভিতরে শেয়ারিং হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। সান্নিধ্যের সামান্য সময়ের কারণে তো আমরা রাইহান শাহ হুজুর হতে পারি নাই, আমরা আব্দুস সুবহান শাহ হতে পারি নাই, কিন্তু আমরা উনাদের ভক্ত। আল্লাহ পাকের প্যারা হাবিব বলেছেন যে উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর হাবিব বলেছেন, হে আমার প্যারা উম্মতেরা, তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বু। হে আমার আল্লাহ, আমি আপনার মহব্বত চাই আর আপনাকে, আপনার যেই প্যারা বান্দারা আপনাকে ভালোবাসে, মহব্বত করে, মায়া করে, এবং আপনি আপনার যেই বান্দাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি তাদেরও মহব্বত চাই। আমি রাইহান শাহ হতে পারি নাই, ইরফান শাহ হতে পারি নাই, তাহের শাহ হতে পারি নাই, আমি আব্দুস সুবহান শাহ হতে পারি নাই। হে আল্লাহ, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, ইন্নী উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। হে আল্লাহ, আমি রাইহান শাহ না, আমি তাহির শাহ না, আমি আব্দুস সুবহান শাহ না, কিন্তু আমি উহিব্বুস সালিহিন, আমি রাইহান শাহকে ভালোবাসি, আমি মিরান শাহকে ভালোবাসি, আমি তাহির শাহকে ভালোবাসি, আমি আব্দুস সুবহান শাহকে ভালোবাসি। হে আল্লাহ, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কেমন আপনি আমাকে এই ভালোবাসার কারণে আমার এই ভালোবাসাকে কবুল করে আমার রাইহান শাহ, মিরান শাহ, ইরফান শাহ, ইমরান শাহ, আব্দুস সুবহান শাহ ওনাদের দামানে কবুল আর মঞ্জুর করে নেন।
এবং ময়দানে মাহশারে আপনার প্যারা হাবিব যেমন করে বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে ময়দানে মাহশারে সে তার সাথে জান্নাতে থাকবে, সে তার সাথেই থাকবে। সুতরাং আপনার আমার ভালোবাসা যদি ইরফান শাহ, হযরত সৈয়দ মিরান শাহ, ইমরান শাহ, ইরফান শাহ, রায়হান শাহ, তাহির শাহ, আব্দুস সুবহান শাহদের সাথে হয়, তাহলে ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের সাথে ময়দানে মাহশারে আমাদেরকে উঠান এবং জান্নাতের সেই মহান নিয়ামত জান্নাতের মধ্যে আমাদেরকে হযরতে পীর আকা সৈয়দ মিরান শাহ তাতারি কাদরি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন আমাদের সকলের জান্নাত নসিব করেন। সকলেই পড়ি আমিন। সময় খুব সংক্ষিপ্ত, তো আমাদের মিরান শাহ হুজুরের যে দামান সেটা গাউসে পাকের দামান, ঠিক কি না? তরিকায়ে কাদরিয়া पे আমরা খুশি না বেজার? खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। मुरीदी ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, मुरीदी ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, क़यामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बे खौफ बंदा गौसे आज़म का। যে হে গৌসে পাক আপনার মুরিদ হিসেবে গণনা করে নেন, শুধু এইটুকু তাসাল্লি দিয়ে দেন যেন বান্দা কিয়ামত তক বেখৌফে বান্দা গৌসে আজম কা, গৌসে আজমের গোলাম যেন কিয়ামত তক নির্ভয়ে থাকতে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই কাদরিয়া তরিকার আমরা তরিকা পেয়ে আমরা খুশি না বেজার? কোরআন শরীফ যেমন করে সর্বশ্রেষ্ঠ কিতাব, তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠতম তরিকা হচ্ছে কাদরিয়া তরিকা, ঠিক কি না? তো এই কাদরিয়া তরিকা পেয়ে আমরা খুশি না বেজার? আমার শেষ মেসেজ হচ্ছে, এক কবি বলেছেন নিগাহে মুর্শিদে কামিল সে ইশকে মুস্তাফা হাসিল होती, निगाहे मुर्शिदे कामिल से इश्के मुस्तफा हासिल होती, खुदा की कुर्बती आती है मोहब्बते पीरे खाना की, खुदा की कुर्बती आती है मोहब्बते पीरे खाना की। जावाले इल्म इरफा से न हो नोमीद नुमीदी, जावाले इल्म इरफा से न हो नोमीद नुमीदी, निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरी, निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरी। तकमीले मारिफत हासिल है, तकमीले मारिफत है निस्बते कोई शेखो मुर्शिद की, तकमीले मारिफत हासिल है निस्बते कोई शेखो मुर्शिद की। ये दिल जिंदा दिल है, ये दिल जिंदा दिल है गर हो निस्बत जिंदा दिल की। আমার সৈয়দ মিরান শাহ তাতারি কাদরি এখানে কচুয়ার জমিনে জিন্দা অবস্থায় পর্দা করেছেন, উনি এখানে জীবিত আছেন, এটা আমাদের আকীদা, ঠিক কি না? তো এই দিল জিন্দা দিল गर हो निस्बत जिंदा दिल की, এই দিলের সাথে নিসবত লাগিয়ে দেন, নিজেদের ইহকাল পরকাল ধন্য করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে আলোচনা করার যোগ্য না। আমি এই কচুয়া মিরানিয়া দরবারের একজন গোলাম, একজন খাদেম, নগণ্য একটি কুকুর।
হযরত সৈয়দ মিরান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলা কাবার সেই ফয়ুজাতের কারণে আল্লাহ পাক আমাকে এখানে এই মাজার কর্তৃপক্ষের যারা সাজ্জাদানশীল বর্তমান আছেন এবং খাদিম আছেন, আমাদের হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদেরী হুজুর আমাকে অত্যন্ত মায়া করে এখানে দিয়েছেন কিছু কথা বলার। আমি এখানে কথা বলতে আসছিলাম না, এসেছিলাম আপনাদের নেক দোয়া নেওয়ার জন্য। আমার আগামী 23শে ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে 18 আর সর্বোচ্চ 4 দিন বাকি আছে। আমি ইলম অন্বেষণের জন্য আমি মিশর, যেটাকে কাবাতুল ইলম বলা হয়, আল আজহার শরীফ, ওখানে আল্লাহ পাক আমার মিরান শাহ হুজুরের সদকায় কবুল আর মঞ্জুর করেছেন, স্কলারশিপ পেয়েছি। আল্লাহ পাক যেন আমার ইলমের সফরকে কবুল করেন এবং অহংকার ব্যতীত উপকারী ইলম আমাকে যেন দান করেন। আমি যেন আপনাদের চরণে, আপনাদের কদমে নগণ্য একজন গোলাম হিসেবে আমার কোরআন হাদিসের ইলম, আমার মিরান শাহ হুজুরের ফয়ুজাতে ধন্য হয়ে কোরআন হাদিসের সেই কথাগুলো আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের এই দরবারের সামান্য নগণ্য একজন গোলাম হিসেবে, একজন খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করেন, সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে এবং মিরান শাহ হুজুরের ফয়ুজাতের এই দরবারে ভিক্ষা চেয়ে আমি বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।